হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে লটিয়া মাছের ফ্রাই করব। সেজন্য আমি এখানে মাছগুলো ধুয়ে মেরিনেট করার জন্য এখানে মরিচ, হলুদ দিয়ে, লবণ দিয়ে, হালকা একটু সয়া সস, আদা রসুন দিয়ে মেরিনেট করে রাখছি। এটা আমি 1 ঘন্টা মেরিনেট করে রাখবো। অন্যদিকে আমি ব্যাটার তৈরি করতেছি ওটা ফ্রাই করার জন্য। তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিছি 1/4 কাপ আর ময়দা নিছি 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ বেসন দিছি আর লাল মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো। আমি 1 চা চামচ দিছি আর হলুদ দিছি 1 চা চামচ থেকে কম, আর লবণ দিছি। হালকা একটু চিনিও দিতে পারেন, আমি এখানে দিই নাই। তো এগুলো আমি ভালো করে মিক্স করে নিব। আমি এখন একটা ডিমের লাল অংশ আর 3 টেবিল চামচের মতো পানি দিয়ে এগুলো মিক্স করে নিছি। তো এটা একটু পাতলা হয়ে গেছে, সেজন্য আমি এখানে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ব্যাটারটা এরকম ঘন হয়েছে। তো আমি এখন লটিয়া মাছগুলো ব্যাটার মধ্যে ডুবিয়ে আমি তেলে ভেজে নিব। প্রথমে একটা একটা করে দিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে যেন মচমচে হয়ে যায়। আর আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি কারণ কর্নফ্লাওয়ার দিলে এটা ঠান্ডা হওয়ার পরও একটু ক্রিস্পি থাকে, সেজন্য। তো এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে খেতে। তবে এই ধরনের ভাজা পোড়া কম খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য। তো আমরা সেরকম ভাজা পোড়া খাই না, মাঝে মধ্যে এরকম খেলে সমস্যা নাই, মাঝে মধ্যে খাই, সপ্তাহে 1 বার 2 বার আর কি তেলে ভাজা পোড়া খেয়ে থাকি। সবসময় আসলে এই ধরনের ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমি সবগুলো এভাবে একটা একটা করে ব্যাটারে ডুবাই তেলে দিয়ে দিচ্ছি। তো 1 পিঠ হয়ে গেলে আমি এরকম উল্টাই দিব, কি যেন 2 পাশ সমানভাবে ভেজে ওঠে। আর যখন এটা ভাজা হয়ে যাবে কি, তখন চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ হালকা আছে ভাজতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে, মাছটা হয়ে যায় আর কি। আমি সবগুলো মাছ ভেজে নেব। আসলে এইসব ভাজা পোড়া খাবারগুলো বাচ্চারা বেশি খেতে পছন্দ করে। আর বাচ্চারা আর কি খেতে পারবে। তেলটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো, তবে যারা বড় হয়ে গেছে আর কি, তো ওদের জন্য আসলে তেলটা বেশি খাওয়া ঠিক না। আমরাও সেরকম মেনটেন করে চলি সবসময়। তো আমি এভাবে তেলটা ভালো করে একটু ঝেড়ে তারপরে সবগুলো একটা কিচেন পেপারের উপর রেখে দেবো যেন বাকি তেলগুলো চুষে নেয়। তো আমার লটিয়া মাছের ফ্রাইটা হয়ে আসছে, আশা করি সবার ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।